সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তার পরিবার ও তাদের স্বার্থ সংশ্লিষ্ট ব্যক্তি এবং প্রতিষ্ঠানের বিষয়ে ২টা গোয়েন্দা প্রতিবেদন দুদকে প্রেরণ করা হয়েছে। ৫.১৫ কোটি টাকা স্থিতিসহ ১১টি ব্যাংক হিসাব অবরুদ্ধকরণ মানে ফ্রিজিং করা হয়েছে, যেটা বিএফআইইউ করেছে, এবং সকল ব্যাংক হিসাবের তথ্য দুদকে প্রেরণ করা হয়েছে। আর যৌথ তদন্ত দল যেটা করেছে, তারা যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, মালয়েশিয়া, সিঙ্গাপুর, হংকং এবং কেমান দ্বীপপুঞ্জের সম্পদের সন্ধান পাওয়া গেছে। তারা তাদের সম্পদে এই যে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তার পরিবার ও তাদের স্বার্থ সংশ্লিষ্ট ব্যক্তি এবং প্রতিষ্ঠানের এদের ক্ষেত্রে অ্যাসেট ট্রেসিং আমরা করতে সক্ষম হয়েছি। যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, মালয়েশিয়া, সিঙ্গাপুর, হংকং এবং কেমান দ্বীপপুঞ্জ, এই দ্বীপপুঞ্জের সম্পদের সন্ধান পাওয়া গেছে। মালয়েশিয়ার একটি ব্যাংকে রাশিয়ান স্ল্যাশ ফান্ডের অস্তিত্ব পাওয়া গেছে। সংযুক্ত মানে ফ্রিজিং করা হয়েছে ১২৪টা ব্যাংক অ্যাকাউন্ট, এবং এই ১২৪টা ব্যাংক অ্যাকাউন্টের মোট হচ্ছে ৬৩৫.১৪ কোটি টাকা। রাজুকের ১.৮ মানে ১,৮০,০০,০০,০০,০০০ টাকার দলিল মূল্যের ৬০ কাঠার প্লট। আপনি জানেন এটা রাজুকের মূল্য হয়তো ১,৮০,০০,০০০ টাকা, কিন্তু এখন এই ৬০ কাঠার যে প্লট, এটা সব পূর্বাঞ্চলে, আপনি পূর্বাঞ্চলে এখন ১ কাঠারই দাম ২, ৩, ৪ কোটি টাকা, এবং ৮.৮৫ কোটি টাকা মূল্যের ১০% জমি সহ ৮টি ফ্ল্যাট। মামলা দায়ের বিষয় হল প্রতারণা ও জালিয়াতির অভিযোগে মোট ৬টি মামলা দায়ের করা হয়েছে। ৬টি কেসের তদন্ত সম্পাদন ও চার্জশিট দাখিল হয়েছে। পরিবারের ৭ সদস্যকে আন্তর্জাতিক ভ্রমণে নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে। আর যৌথ তদন্ত দল, জয়েন্ট ইনভেস্টিগেটিভ টিম, এরা আইনি প্রক্রিয়া নিয়েছে। 4টি কেস ইতিপূর্বে রুজুকৃত মামলা তদন্তাধীন, তার মধ্যে সাবেক প্রধানমন্ত্রী আছেন। ৮৪ জন অভিযুক্তদের বিদেশ ভ্রমণে নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে। অভিযুক্তদের নামে বিভিন্ন দেশের সম্পদ ও বিনিয়োগের তথ্য উদ্ঘাটন, ট্রেসিং, ব্যাংক হিসাব ও সম্পদ অবরুদ্ধকরণ ও সংযুতিকরণ, যেটা ফ্রিজিং ও অ্যাটাচিং করা হয়েছে, সেটা হচ্ছে যে তার পরিমাণ হচ্ছে ১৮১৭.73 কোটি টাকার দেশীয় সম্পদ ফ্রিজিং করা হয়েছে, এবং অবরুদ্ধ ব্যাংক হিসাবে স্থিতি ৮৭২.২৪ কোটি টাকা, যা এটা স্থিতি করা হয়েছে। আর শেয়ার অবরুদ্ধ করা হয়েছে ১৯.৬৮ কোটি টাকার শেয়ার অবরুদ্ধ করা হয়েছে। আর 124.67 মিলিয়ন মার্কিন ডলার এবং 3.79 মিলিয়ন পাউন্ড এবং 11.75 মিলিয়ন ইউরো মূল্যের সম্পদ ক্রয়ের আদেশ দেওয়া হয়েছে। আপনারা জানেন যে এটা নিয়ে সেন্ট্রাল ব্যাংকের গভর্নর স্পেশালি কাজ করছেন, অ্যান্টি করাপশন কমিশনও এটা নিয়ে কাজ করছেন। সেন্ট্রাল ব্যাংকের গভর্নর এই ১৫ বা ১৬ তারিখে উনি লন্ডনে যাবেন। লন্ডনে যে ওইখানে অনেকগুলো ল ফার্মের সাথে কথা বলবেন, ওইখানে এই সংক্রান্ত যারা কাজ করছেন তাদের সাথে ওনারা বৈঠক করবেন, এবং অল পার্টি পার্লামেন্ট গ্রুপ ইউকের, আপনি জানেন, কমন্স সভার ওইখানে উনি কথা বলবেন, এবং ওই ইয়েতে আমরা সেন্ট্রাল ব্যাংকের থেকে মানে ইন্টারিম গভর্নমেন্টের তরফ থেকে বলা হবে যে যাদের টাকাটা ওইখানে আমরা জানছি যে ওইখানে চলে গেছে, তো সেই ক্ষেত্রে তাদের টাকার বিষয়ে যাতে ওই সম্পদগুলো যেগুলো ট্রেসিং করা হয়েছে সেই সম্পদগুলো যেন ফ্রোজেন করা হয়, টাকা এবং সম্পদ, এইটার বিষয়ে আমরা তাদের সাহায্য চাবো। এই